প্রত্যেক সুপারভাইজার, জুনিয়র ইঞ্জিনিয়াররা, এলটিরা, ইনচার্জরা, লাইটম্যানরা যারা আছেন সবাই মিলে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি রাখেন তাহলে আমি আনন্দিত হব, এপিবিএস এর মান সম্মান থাকবে। যদি না রাখেন একটা না একটা সমাধান তো হবে, কিন্তু আপনার জায়গাটা ঠিক থাকবে না। পরিষ্কার, আপনি যেখানেই যান। স্যার এখন আবার আমাদেরকে হুমকি দিচ্ছেন স্যার। এটা হুমকি না, বুঝাইতেছি। কি কয় স্যার? এটা তো হুমকি দিচ্ছেন স্যার। হুমকি দিচ্ছেন আপনি স্যার। আপনি একটা কথা চিন্তা করেন তো, যে আজকে এই যে এজিএম এমএস স্যার যে সাসপেন্ড করলো স্যার, কোন যুক্তিতে সাসপেন্ড করলো স্যার? আপনার সহকর্মী যে সিনিয়র জেনারেল ম্যানেজার স্যারদের সারা দেশে বিভিন্ন জায়গায় সাসপেন্ড সংযুক্ত করছে, আপনার কি মায়া লাগে না স্যার? আরিবির পক্ষে এত সাফাই করছেন, আপনি কালকে মন্ত্রণালয়ে কি বলবেন? আমি কালকে মন্ত্রণালয়ে যে তাহলে কি বলবেন আমাদের পক্ষে বলেন তো? আমার কথাটা শেষ করতে দাও। 600 জনের মতন এমপ্লয়ি, কারোর কি ছুটি দিতে পারছেন একজন লাইনম্যান রে? আপনি আসার পরে কি কোন লাইনম্যান রে ছুটি দিবেন স্যার? আপনি ছুটির বিষয়ে স্যার স্বাভাবিক ছুটি চাঁদা নিচ্ছে না? না, কোনো ছুটি দিচ্ছে না। আমি সপ্তাহে মাসে 8 দিন ছুটি। এই বিষয়ে স্যার আমি যে কাজ করতেছি, আমার 8 দিনের বেতন পাইলে তো আমি 10,000 টাকা বেতন পাইতাম স্যার। ভিতরকানি জানো, আমি এই পর্যন্ত 5টা চিঠি দিছি, আইনা দেখাইতে পারবো যে আমার এই লাইনম্যান শর্ট, এই কেন আপনি আপনার অফিসে ছুটি পাচ্ছে কিনা এটা দেখছেন আপনি? আমি স্যার আরে বাবা, চিঠি দিছি তো আমার লোক দেওয়ার জন্য। প্রত্যেক অফিস 13 জন 14 জন লোক পাইছে, আপনি কয়জন লোক গেলে কি খালি সব কথা মনে পড়ে? ছুটি হচ্ছে না স্যার, আমি রোস্টার দেখাইতে পারবো। আমি আপনার একটা বলি, আপনি এজিএম স্যারদের যে কারণ দর্শাইছেন স্যার, ব্যাখ্যা চাইছেন, এই ব্যাখ্যা কেন চাইছেন স্যার? তোমাকে জবাব দিতে হবে। এই ব্যাখ্যা অবশ্যই করতে হবে স্যার। তরিকুল, তুমি সীমা লঙ্ঘন করতেছো। তরিকুল, তুমি সীমা লঙ্ঘন করতেছো। এই জবাব তোমার কাছে আমাকে দিতে হবে। না, আমি আপনার কাছে জবাব চাচ্ছি না। Who are you জবাব চাওয়ার কে? আমি আপনার এমপ্লয়ি স্যার, আপনার এমপ্লয়ি হিসেবে এই জবাব চাইতে পারো না, তোমার একটা সীমানা আছে। কিন্তু স্যার আপনি তো বলতেছেন একরকম, করতেছেন একরকম, মুখে বলতেছেন আমাদের খুব প্রিয় স্যার, আপনি সবকিছু হ্যান্ডেল করতেছেন, কিন্তু আপনি তো তলে তলে স্যার আপনি আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছেন স্যার। কেমনে চেষ্টা করতেছি? এই যে স্যার আপনি যেই স্যারদের কাছে যে ব্যাখ্যা চাইছেন, এটা এই জায়গায় 300-400 মানুষ এটা তুমি বুঝো স্যার আমাদের অধিকার নিয়ে কথা বলছে, কিন্তু মিটিং শোনা দরকার নাই। আপনি শোনো তরিকুল, আমি একটা কথা বলি। বলেন স্যার। তোমার যদি ভাই আমার মিটিং এ থাকতে ইচ্ছা না করে যাইতে পারো, কিন্তু তুমি এরকম কথা বললে না, আপনি তো মিথ্যা কথা বলে সবারে ভয় দেখাচ্ছেন স্যার। আপনি কোনো ভয় দেখাচ্ছি না, ভয় দেখাচ্ছেন। একজন পিতা কি বলতে পারে না? মিথ্যা বলা মহাপাপ বলতে পারে না? আমাকে স্যার 2 মিনিট একটু কথা বলার সুযোগ করে দিন স্যার। আমি আপনার কাছে অনুরোধ করতেছি স্যার, তার বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আমার 2 মিনিট একটু কথা বলার সুযোগ করে দেন। আমি তোমার সময় দিব, আমার কথা শেষে সময় দিব না। আমরা তো শেষ করলেন, সেই জন্য আমরা বলছি স্যার। না, তুমি বারবার ইন্টারফেয়ার করতেছো কেন? আপনি তো স্যার বারবার আমাদেরকে ভুল তথ্য দিচ্ছেন এবং ভয় দেখাচ্ছেন স্যার, সেই জন্য। কোনো ভয় দেখাচ্ছি না, জায়গা ঠিক থাকবে না, এটার মানে কি? আপনি 100 জন লাইনম্যানদের সাসপেন্ড করে তুমি আরে আমি তোমার এটা বলছি, এটা বেশি বুঝো কেন? তাহলে কি স্যার আপনি ভয় দেখাচ্ছেন তো স্যার? আমি কিসের ভয় দেখাচ্ছি? আপনি কি স্যার আমাদের আন্দোলন, আমাদের যে 80টা পল্লী বিদ্যুৎ সমিতির সম্মিলিত যে আন্দোলন, এটা কি স্যার যৌক্তিক না অযৌক্তিক? এই একটা প্রশ্নের স্যার জবাব দিন স্যার একটু কাইন্ডলি। তুমি আমার এমন কেউ হয়ে যাও নাই যে তোমাকে আমার জবাব দিতে হবে। প্লিজ স্যার, কেমন কথা স্যার? তুমি আমার জবাব নেওয়া কেউ না, আমার জবাব আমার উত্তর তোমরা নিবে। এই যে তাহলে স্যার কেমন হলো স্যার? আপনার রাজনীতির মাঠ না, এটা অফিসের কথা হচ্ছে। আপনি স্যার আপনারা যে কালকে মন্ত্রণালয়ে ডাকছে, তাহলে আমরা তো বুঝতেছি আপনি যে সেখানে যে কি বলবেন স্যার। যাও, তুমি আমার সাথে আসো, যাবে নাকি? তাহলে স্যার এটা একটু অর্ডারটা করে আনেন স্যার। অবশ্যই। কেন অর্ডার করবো? অর্ডার তোমার যদি যোগ্যতা, এই শোনো, তোমার যদি ওই যোগ্যতা থাকে তাহলে তো অর্ডার করতোই, করে নাই তো। আমার তো না, আপনি বললেন সেই জন্য, আপনি চাইলেন না, তুমি যখন আগে বলে ফেলতেছো আমি কি কইমু? আপনি তো বুঝাই যাচ্ছে স্যার আরিবির পক্ষে একবারে সম্পূর্ণভাবে। আরিবি পক্ষে কোনো কথা না, আমি সিস্টেমের পক্ষে।
আমি পিপিএস রক্ষা করার পক্ষে। আমরা জীবন দিয়েই আপনার মুখ উজ্জ্বল করি স্যার। আমরা কুটিতে ঝুলে থাকি, সেইখানে পুড়ে মরি। কুটিতে ঝুলে থাকা তোমার, শোনো, কুটিতে ঝুলে আপনি যে স্যার যে কি বলে 4.88 পেয়ে যে সেরা কর্মচারী নির্বাচিত হয়েছেন, আমাদের জন্য হয়েছেন। আমরা কাজ করি বিদায়। আমি কি তোমাদের ধন্যবাদ দেই নাই? কিন্তু স্যার শুধু ধন্যবাদ কি, আমাদের শহীদ মিনারের ক্ষেত্রে আপনি কি করছেন? আপনি স্যার এই যে এমএস স্যার সাসপেন্ড করায় আমাদেরকে উত্তেজিত করছেন স্যার। সমস্ত কমিটির প্রতি সহানুভূতি এবং হলো সম্মান দেখে আমরা অপেক্ষা করতেছিলাম যে কোনো একটা সমাধান আসবে, কিন্তু আরিবি তার কালো হাত দিয়ে সমস্ত পায়তারা বাস্তবায়ন করে যাচ্ছে স্যার। এবং আমি একটা কথা বলি, আপনি সাসপেন্ড করাইছেন স্যার, 100% এমএস স্যার আপনি সাসপেন্ড করাইছেন। তা নাহলে এমএস স্যার কিভাবে সাসপেন্ড করলো? সে কি স্যার কোনো দুর্নীতি করছে? লাভ নাই, আপনি সাসপেন্ড করাইছেন। এত সাধু লাভ নাই, আমার কাছে এত সাধু হয়েছেন। আমরা বুঝি তো, আমরা বুঝি না এমন কিছু না, আমরা বুঝি সবই, যে তলে তলে আপনি ঠিকই এমএস স্যারে করাইছেন। আপনি যে বলতেছেন কোম্পানি হলে ডেস্কো কোম্পানি না, ডেস্কোতে প্রত্যেকটা নতুন সিস্টেম আসলে সেইখানে আলাদা করে নিয়োগ হয়। আর এই যে জিআইএস আসছে, প্রিপেইড মিটারিং সিস্টেম আসছে, কখনো একটা লোক নিয়োগ দিছে? আপনার ডেস্কোর যতটুকু এরিয়া এবং যতটুকু গ্রাহক, 100 জনের উপরে আইটি আছে। আর ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির 6 লক্ষের মতো গ্রাহক, মাত্র 3 জন আইটি। আপনার প্রিপেইড মিটারিং সিস্টেম আসছে, ওদের মিটার অ্যাসেম্বলি, কাস্টমাইজেশন প্রত্যেকটা পদে নিয়োগ হয়েছে। আপনি ঢাকা এইখানে যে ইমপ্লিমেন্ট গুলা করতেছে তার উপরে আপনার লাইনম্যান এবং জুনিয়র ইঞ্জিনিয়ারদের উপরে চাপায় দিচ্ছে। এই যে জিআইএস করার জন্য আলাদা কোনো লোক নাই, আরিবিতে আছে জিআইএস স্পেশালিস্ট, সে কি কাজ করে? এগুলা নিয়ে আপনারা কথা বললেন না। আপনি যদি স্যার মুসলমান হিসেবে যদি আপনি ইমানদার মানুষ হন, আপনার স্যার আপনার অধীনস্থ লাইনম্যান জুনিয়র ইঞ্জিনিয়ার এজিএম সাপ্তাহিক ছুটি পায় না, আপনার কি আখিরাতে যে এই দেয়া লাগবে না এর জবাব? অবশ্যই হিসাব দেওয়া লাগবে, অবশ্যই হিসাব দেওয়া লাগবে। বেনিফিটও দিতে পারেন না। আমরা কাজ করি, আমাদের কোনো ব্যবস্থা নেই। মোটে 2 জন কথাই শুনলাম না এখন পর্যন্ত। একটা সাবস্টেশনে 2 জন 3 জন মানুষ কিভাবে সাপ্তাহিক ছুটি করবে বা কিভাবে ডিউটি করে? আপনি এই সব বিষয়ে কি ব্যবস্থা নিছেন? যদি নীতিবান হইতে পারেন তাহলে মানুষ হিসেবে গণ্য করবো আপনারে। আপনি আমাদের ছুটির ব্যাপারে কি করছেন? মাসে 8 দিন ছুটি, আপনার সব এমপ্লয়িরা আমরা এনে দিছি ছুটি, 5% আমরা আন্দোলন করে এনে দিছি। আপনারা বক্তব্য দিচ্ছেন আমাদেরকে কেন নিষ্পেষিত করে রাখতেছেন? আপনি আমাদের এই বিষয়ে কি বলছেন স্যার? আমাদের জন্য চাকরি হেডটা প্রয়োজন উৎসর্গ করতে, আরবি বলবে যে এইটাই ঠিক, এই করতে হবে। আমরা কথা বললেই স্যার আপনি আমাদেরকে হুমকি দেন। আমরা আপনার অধীনস্থ, আপনার সন্তানের থেকে ছোট হব। আমি সম্মানের সাথে আপনাকে এসআইরে বুঝাইছি, এসআইকে আমি বুঝাইছি যে আপনি হচ্ছে আমাদের চিফ এক্সিকিউটিভ, আমাদের সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়, উনি যে ভিতরে আছেন, ওনার কাছে জিজ্ঞাসা করেন উনি সরকারি কত নাম্বার গ্রেডে চাকরি করেন, ওনার কি কোনো পরিচয় আছে? আমাদের কি প্রতিষ্ঠান? পল্লী বিদ্যুৎ সমিতি কি সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, না স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, না মালিকানা প্রতিষ্ঠান? কি প্রতিষ্ঠান? এই এসআইরে সেটা বোঝানো হয়েছে, কিন্তু সে কোনো উত্তর দিতে পারে না। আপনারা সম্মানের সাথে বলছি, আমরা কখনো আপনারা অসম্মান করতে চাই না। আমরা শহীদ মিনার থেকে ফিরে আমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় কাজেই ফিরে যাইতে চাই, আমরা এখনো কাজে ফিরে যাইতে চাই। কিন্তু আমাদের যে সাসপেন্ড সংযুক্ত করে যাচ্ছে প্রতিদিন, আপনারা এই বিষয়ে কি বলতেছেন? আপনার যেই সহকর্মী, আপনার ভাই, 2 জন সিনিয়র জেনারেল ম্যানেজার, 1 জন চলতি দায়িত্ব জেনারেল ম্যানেজার সাসপেন্ড করলো, সংযুক্ত করলো, এই বিষয়ে আপনাদের কোনো মতামত নাই? আপনি এখানে আমাদের ভয় দিতে আসছেন। আপনি ভয় দিয়ে কি করবেন? আমার চাকরি না থাকলে আমি এলাকায় যে কিষান কাটে খাবো? লাইনম্যান কি মরে যাবে? আমাকে অসুস্থ? আপনি ভয় দেখান চাকরির। চাকরি কি আপনি দিছেন না আল্লাহ দিছে? আমি পরীক্ষা দিয়েছি, আমার চাকরি হয়েছে। আমি কি দালালি করে এখানে আসছি? যোগ্যতাই নাই। নাহলে আপনার ছোট চাকরি করি। বাক্সে দালালি করি না, ছোট চাকরি করি কিন্তু দালালি করি না। প্রতিহত করতে হবে। এইখানে যে দালাল আছে, জামগড়া ডিজিএম টেকনিক্যাল, সদরের এজিএম ওয়েন্ডেম, সদরের এজিএম ফাইন্যান্স রেভিনিউ, এদেরকে সাহায্য করতে হবে। এরা আরবি দালাল, এরা ওনার সাথে থাইকা
এইগুলো বাস্তবায়ন করার সুযোগ করে দিচ্ছে। এগুলো আর্টিমাংস থাকবো না ভাই, আর্টিমাংস থাকবো না, এগুলো আর্টিমাংস থাকবো না। আন্দোলন হাসিনার মতো পালাইছে, হাসিনার মতো পালাইছে। এখানে আসছে বেতন কমে যাবে, বেতন কোনোদিন সরকারি কোনো প্রতিষ্ঠান যদি মার্চ করা হয় কখনো বেতন কমে না, যতটুকু বেতন আছে তার ততটুকু বেতন থাকবে, সরকারি যেই দিকে যাবে সেই দিকে আসবে। আমাদেরকে আসলে বড় মনে করছে, বলো যে আমরা বাংলাদেশের সরকারের 45,000 কম নেব, সে কম নেবে কিনা? বাংলাদেশে খালি একটা আমরা কম নেব, সে কম নেবে কিনা? একটা পরিচয় আদমজি জোট মিল বন্ধ করে দিচ্ছে সরকার, এরকম 10টা বন্ধ করে দিবে। আমাদের বেতন ঠিক আছে, বিদ্যুৎ ছাড়া 1 মিনিট চলতে পারে না, সেটা সরকার বুঝবে। সরকার কি করবে এটা বুঝবে। হ্যাঁ, মনের শান্তি বড় শান্তি, টাকা দিয়ে কি হবে? এত কম থাকলে কমই নিমু, তাও তো একটা পরিচয় থাকবে যে সরকারি চাকরি করে। আমি তো আখেরাতে যে আমি বিচার দিব আল্লাহর কাছে। আমরাও দিব, আমরাও দিব। মাসে 30টা দিন খাটানো হচ্ছে উইদাউট এনি বেনিফিট। আমি আল্লাহর কাছে বিচার দিব আপনার নামে যে আপনি আমারে সাপ্তাহিক একদিন ছুটি দেন নাই, মাসে একদিন ছুটি দেন নাই। আমি মাসে 30টা দিন কাজ করতেছি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আমি আল্লাহর কাছে আপনার নামে বিচার দিব এবং এই আত্মনাদ আকাশ ফেটে আপনার উপরে